আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুনব্বী বাপদাদা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন। হযরত আবু বসির যখন চলেন, তার আগের বছর আল্লাহ নবী মদিনার মসজিদ নববী শরীফে ওয়াজ করতে করতে আল্লাহ নবী জানিয়ে দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বাবা সাহাবারা, আমি নবী গতকাল স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবের মধ্যে দেখতে পেলাম, আমি নবী জানো আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করি, নবীদের স্বপ্ন হলো সত্যি, নবীদের স্বপ্ন হলো সত্যি, আমি নবী আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, কতদিন কাবা শরীফ দেখি না করুন, কতদিন কাবা শরীফে যাই না হনুন, আপনি যদি একটু জেনেন আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করে নিলাম, হুজুর আপনি যদি জেনেন আল্লাহ নবী হাও বলেন না, ন বলেন না, সাহাবাদের মুখে মুখে, সাহাবাদের কানে কানে খবরখানা পৌঁছে গেল, আল্লাহ নবীর ১৫০০ সাহাবা আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামে জবাব করে দিন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী হুজুর আপনি কখন যাবেন, হুজুর আপনি কখন যাবেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, আমি নবী হাও বলি না, নাও বলি না, হুজুর আপনি যদি যেতেন, হুজুর আপনি যদি যেতেন, আল্লাহ নবী ষষ্ঠ হিজরিতে ১৫০০ সাহাবাকে নিয়ে আল্লাহ নবী পার হয়ে গেলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ওই যে হিজরত করে নবী এসেছে, আর তারপরে নবী মক্কা শরীফে যান না, ওই ষষ্ঠ হিজরিতে আবার নবী পার হচ্ছে। ১৫০০ সাহাবা, ১৫০০ সাহাবা নিয়ে নবী রওনা দিলেন। কিতাব এসেছে আল্লাহ নবী সর্বপ্রথম গিয়েছিলেন যুলহুলাইফা, মদিনা শরীফের মিকাত, মিকাত মানে সীমানা, নির্দিষ্ট জায়গা। যারা এখানে হজ বা উমরা করে আছেন, বসেছেন, এমন হাদী সাহেব জিজ্ঞাসা করবে মক্কা শরীফে গিয়ে আবার যদি উমরা করার ইচ্ছা হয়ে থাকে, ওই মসজিদে আয়েশা, মসজিদে আয়েশা, আমার মায়ের নামে একটা মসজিদ, মসজিদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই মসজিদে গিয়ে আবার নতুন করে ইহরাম পরে নিয়ত করে আবার কাবা শরীফে এসে তওয়াফ করতে হবে। এই মসজিদে আয়েশাটা হলো হুদুদে হারামের বাইরে, হুদুদে হারাম, এই হুদুদের বাইরে ওটা মসজিদে আয়েশা, ওটা হলো একটা মিকাত, একটা সীমানা, যে মসজিদে আয়েশার পাশে তানিম বলে জায়গা, তানিম। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানাকে ওইখানে কাফেররা শহীদ করে ঝুলিয়ে দিয়েছিল। আহা, হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের জীবনে যদি পরে বুকটা ফেটে যাবে আপনার, শহীদ করে মাথাটা নিচের দিকে করে পা দুটোকে এক জায়গায় বেঁধে ওই তানিমে কাঁটেতে দড়ি বেঁধে ঝুলিয়ে দিয়েছিল, মাথাটা কিন্তু নিচের দিকে ঝুলছে। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের প্রথম খলিফা। সুবহানাল্লাহ বলেন। ওনার একটা মেয়ে নাম ছিল হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আসমার একটা ছেলে ছিলেন, ওনার নাম হলো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরত আব্দুল্লাহকে হাজ্জাজ বিন ইউসুফ, হাজ্জাজ বিন ইউসুফ ইয়াজিদের পরে যার হাত সবথেকে বেশি সাহাবা তাবিঈনের রক্তে লাল হয়েছে, নাউজুবিল্লাহ বললেন না, এত সাহাবার এত তাবিঈনকে শহীদ করেছে হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ ওর জামানায় আবু বকর সিদ্দিক ওনার মেয়ের ছেলেকে হযরত আব্দুল্লাহকে শহীদ করে কাবা শরীফের গায়ে মাথা নিচের দিকে পা দুটো উপর দিকে করে ঝুলিয়ে দিয়েছিল, আর বলেছিল যত করে এর মা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে মাপ না চাইবে, এই লাশটা নিচেই নামাবো না।
আর একটা বর্ণনা আছে হযরত আব্দুল্লাহকে শহীদ করে মাথাটাকে কেটে ফেলেছিল। ওহ, মাথাটাকে কেটে খানচাই করে দিয়ে মায়ের কাছে পাঠিয়েছিলেন। মা, এই তোমার আব্দুল্লাহর মাথা কেমন লাগছে দেখো। নাউজুবিল্লাহ বললেন না। এত কষ্ট সাহাবাদের করে বেঈমানরা দিয়েছে, এত দুঃখ দিয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ বলেছে ওই আব্দুল্লাহর লাশটা ঝুলবে, ওর মা ততক্ষণ আমার কাছে মাপ না চাইবে লাশ নিচয় নামবে না। আর হযরতে আসমা বলেছেন যা হবে হোক, আমি হাজ্জাজ বিন ইউসুফের কাছে আমি মাপ চাইবো না। কয়েকদিন হয়ে গেল ছেলের লাশটা ঝুলছে মাথার নিচের দিকে, মার সহ্য করতে পারলো না, বাড়ি থেকে বার হয়ে ছেলের লাশের পাশে দাঁড়িয়ে চোখ ভরা পানিলে কাঁদছেন আর ছেলের লাশে হাত বোলাচ্ছেন। আহা, আর মা কেঁদে কেঁদে বলে এখনো কি সময় হলো না আল্লাহর দিনের সেনাপতিদের ঘোড়ার পিঠ থেকে নামার? এখনো কি সময় হলো না আল্লাহর দিনের সৈন্যদের ঘোড়ার পিঠ থেকে নামার? এখনো কি সময় হলো না? ছেলের লাশে হাত বুলোচ্ছেন আর কাঁদছেন। কিতাব এসেছে হাজ্জাজ বিন ইউসুফকে তার সৈন্যরা বলল মহাল ভালো না, আপনি ওই লাশটা নামিয়ে দেন, না হলে সব জনগণ আপনার বিরুদ্ধে চলে যাবে। ভয়ে তারা হুড়ো করে হুজুরের লাশ নামিয়েছিল। হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাকে শহীদ করে ইত্তানঈমে ঝুলিয়েছিল কাঠেতে দড়ি বেঁধে, পা দুটো উপর দিকে মাথা নিচের দিকে। হুজুরকে বন্দী করে দিল। আহা, শহীদ হবে, শহীদের গোড়ায় দান করিয়ে বলছেন খুবাইব শহীদ তো করে দেব তোমাকে, আশা কিছু আছে? হুজুর আমার শহীদ হবে ওই পাশে দাঁড়িয়ে বলেছিলেন আশা আমার এটা, যদি একটু সুযোগ পেতাম আল্লাহ পাকে 2 রাকাত নামাজ পড়তাম। বললেন না, এটা ভালোবাসায় বলা গেল না, যদি একটু সুযোগ পেতাম 2 রাকাত নামাজ পড়তাম। আমরা সুযোগ পেয়েও নামাজ পড়তে চাই না। উনি শহীদের কাঠগড়ায় দাঁড়িয়ে বলে 2 রাকাত নামাজ পড়বো। জোরে বলে, এটাই তো তনাদের সাথে আমাদের পার্থক্য। মেরাজের রাতে জলসায় বসে গেলাম, যে রাতে আল্লাহ পাক আমার নবী পাকের কাছে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে হুকুম পাঠিয়ে দিলেন, সেই রাতে আমাদের বাড়ির ছেলে কোনো নামাজ পড়লো না। এই দুঃখের কথাটা আপনি কাকে শোনাবেন? আপনি বলেন, বলেন ঠিক বলছে না ভুল বলছে? আপনারাই বলেন। আজকে রাতেই তো নবী নামাজ এনেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আজকে রাতেই তো আল্লাহ ভালোবেসে নামাজ দিলেন, 50 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত নামাজ আল্লাহ হুকুম দিলেন। কিতাবে এসেছে নবী পাক যখন আনেন মুসা আলাইহিস সালামের সঙ্গে মোলাকাত, কি কি দিল আল্লাহ পাক ভালোবেসে? 50 ওয়াক্ত নামাজ। ওহ, আপনার উম্মত না জীবনও পড়বে না, কি হবে? এটা আল্লাহ পাকের কাছে যান, গেলে আল্লাহ পাক 5 ওয়াক্ত কমালেন। 9 বার পাঠিয়েছিলেন, 5 9 45 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক কমিয়ে দিলেন। আমার এসে মুসা আলাইহিস সালাম বলে আবার জান, ওটাও পড়বে না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর আমি যেতে পারবো না, এবার একটু আমাকে লজ্জা লাগে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলা গেল না। আমাদের নবী বলে আমি যাব না। ওই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে আজকে রাতে নবী এনে যে মেরাজের রাতে, আলহামদুলিল্লাহ বলেন, সেই রাতে আমাদের বাড়ির ছেলে মেয়েগুলি নামাজ পড়লো না, হই 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 করে ঘুরছে। বলে আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা কোনটা আমাকে বলেন আপনি? আজকে রাতেও যদি ছেলেগুলি তওবা করে নামাজি না হয় আর কবে হবে? কপাল ভালো, এরকম রাত আল্লাহ আমাদের একটা মিলিয়েছে, ঠিক না ভুল বলছি? নসিব আমাদের ভালো, যেরকম একটা রাত আমাদের জীবনে আল্লাহ আবার দ্বিতীয়বার পাঠালেন। কত বছর চলে গেছিল, দীর্ঘ 1 বছর পরে আবার আল্লাহ সেই রাত আমাদের করে মিলিয়েছে। এরকম একটা বরকতপূর্ণ রাতে তাতেও যদি তোমরা নামাজ না পড়ো আর কবে নামাজ পড়বে বলে মনে হয়? খুবাইব ইবনে আদি শহীদের কাঠগড়ায় বলছে সুযোগ যদি পেতাম 2 রাকাত নামাজ পড়তাম। সুবহানাল্লাহ বলবেন না? 2 রাকাত নামাজ পড়লে তাড়াহুড়ো করে নামাজ পড়ে কাফেরদের বলছেন মনটা চাইছিল নামাজটা অনেক লম্বা করতে, তবে আমি যদি অনেকক্ষণ নামাজ পড়তাম তোমরাই তো বলা কা করতে আমি মরণের ভয় নামাজ লম্বা করেছি। না না, আমি মরণ ভয় করি না, আমি যে আমার আল্লাহকে ভয় করি। জোরে বলুন, জোরে বলা গেল না? হযরত খুবাইব ইবনে আদি বন্দী হয়ে গেলেন। ও
যুবকেরা ও আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা বগিরা হুজুরকে কাফেরা জিজ্ঞাসা করা করলেন হুজুরকে কাফেরা জিজ্ঞাসা করা করলেন ও খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা কতই না ভালো হতো কতই না উত্তম হয়ে যেত তুমি যদি নিজের বাড়িতে থাকতে তুমি যদি নিজের ঘরে থাকতে তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আমাদের কাছে বন্দী হতেন তিনি যদি আমাদের কাছে বন্দী হতেন কতই না ভালো হতো ও যুবকেরা ও আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা মহিলারা মানাটা কাকে বলে মোহাম্মত কাকে বলে আল্লাহ রাসূলকে কারা মেনেছে আল্লাহ রাসূলকে কারা ভালোবেসেছে হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দেন হুজুর আমার শুনিয়ে দেন এ মক্কা বেদি বেঈমানে বললাম এ মক্কা কুফারে কুরাইশরা আমি খুবাইব আমি একবার কেন আল্লাহ পাক যদি আমাকে অসংখ্য জীবন দিয়ে দেয় আমি খুবাইব যদি অসংখ্যবার শহীদ হয়ে যায় আমি খুবাইবের কোনো দুঃখ নাই আমি খুবাইবের কোনো কষ্ট নাই আমি খুবাইব একা কেন আমার গোটা খানদানও যদি শহীদ হয়ে যায় আমি খুবাইবের কোনো দুঃখ নাই আমি খুবাইবের কোনো কষ্ট নাই এ মক্কা বেদি বেঈমানে দলেরা আল্লাহ নবী হুজুরা শরীফে থাকবে আল্লাহ নবীর নূরের কদম শরীফে একটা কাঁটা লেগে যাবে একটা কাঁটা ফুটে যাবে আমি খুবাইব ওই শব্দখানা নিজে কানে শোনাটা পছন্দ করি না জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান তুমি নবীকে বন্দির কথা বলো আমি একা না গোটা খানদানও যদি আমার শহীদ হয়ে যায় তা তো আমার কোনো দুঃখ নাই আমি একবার না আল্লাহ যদি আমাকে অসংখ্য জীবন দেন আমি অসংখ্যবার যদি শহীদ হয়ে যায় তা তো আমার কোনো দুঃখ নাই তবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যেখানে আছে হুজুরের কদম শরীফে একটা কাঁটা লাগবে কাঁটা ওই শব্দটাও নিজে কানে শোনাটা আমি পছন্দ করছি না জোরে বলো হুজুরকে শহীদ করে দিল পা দুটোকে এক জায়গায় বেঁধে এই মক্কা শরীফের পাশে তানিব এখানে মাথাটা নিচের দিকে পা দুটি উপর দিকে কাটেতে দড়ি বেঁধে ঝুলিয়ে দিয়েছে 40টা কাফের চতুর্দিকে ঘিরে ঘিরে পাহারা দিচ্ছেন আহা 40টা কাফের চতুর্দিকে ঘিরে ঘিরে পাহারা দেয় ওহ শহীদ করে ঝুলিয়ে দিয়েছে আহা আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন ও যুবকেরা আল্লাহ নবী ওয়াজটা বন্ধ করে দে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায় আল্লাহ নবী কানে আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন ও বাবা সামারাম আমি নবী আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ করে দিল আমার খুবাইব ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথাটা নিচের দিকে পা দুটোকে উপর দিকে করে ঝুলিয়ে দিয়েছে বাবা তোমাদের মধ্যে কেউ কি আছো তোমাদের মধ্যে কেউ কি আছে বাবা আমি নবী আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে আনবে বাবা ও যুবকেরা হযরত মিকদাদ ইবনে আমর হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদবি মাফ করুন আপনি যদি হুকুম করে দেন আপনি যদি হুকুম দিয়ে দেন আমি মিকদাদ ইবনে আমর আমি জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর আমরা দুজন যাব আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন ও বাবা মিকদাদ ইবনে আমর ও বাবা জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি নবী আমার খুবাইব আমার কাছে কাঁদতো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন আপনি আমার জন্য দোয়া করেন আপনি আমার জন্য দোয়া করেন আমার মাথার খুলিতে যেন কাফেররা শরাব না পান করে না আমার মাথার খুলিতে যেন কাফেররা শরাব না পান করে না আল্লাহ নবী জানিয়ে দেন ও বাবা মিকদাদ ইবনে আমর ও বাবা জুবায়ের ইবনুল আওয়াম 40টা কাফের আমার খুবাইবের লাশটাকে পাহারা দেয় তোমরা কি আনতে পারবে বাবা তোমরা কি যেতে পারবে বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর আপনি যদি হুকুম দেন আমরা দুজন যাব জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ হুজুর 40টা কাফের আমার নবী বলছে পাহারা দিচ্ছে বাবা আমার খুবাইব আমার কাছে কাঁদতো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আপনি একটু আমার জন্য দোয়া করেন এই মাথার খুঁটিতে যেন কাফেররা শরাব না পান করে নেয় আমার নবী পাকের নিজের চাচা ছিলেন সাইয়্যিদুনা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীফে এসেছে কিতাবুল মাগাজির মধ্যে জানার কলিজাটা কাফেররা কেটে নিয়ে গিয়ে মদ দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল নবী পাকের নিজের চাচা জান কলিজাটা কাফেররা মদ দিয়ে চিবিয়েছিল বলুন নাউযুবিল্লাহ হুজুর আপনি দোয়া করে দেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার মাথার খুলিতে কাফেররা শরাব না পান করে দেয় নবী পাক কাঁদছেন আর বলছে তোমরা দুজন যেতে পারবে হুজুর আপনি যদি হুকুম দেন হুজুর আমরা দুজন যাব কিতাবে এসেছে রাত্রিরে সফর করতেন দিনে লুকিয়ে থাকতেন এই করে করে মক্কা শরীফের তানঈমের পাশে চলে গেলেন দূর থেকে ওনার লাশটা দেখতে পাচ্ছেন হুজুরের লাশ ঝোলে আর 40টা কাফের চতুর্দিকে ঘিরে ঘিরে পাহারা দিচ্ছেন খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের ভালোবাসার সাহাবী ছিলেন হযরতে খুবাইব ইবনে আদি হুজুরের লাশটা ঝুলছে 40টা কাফের পাহারা দেয় কিতাবে এসেছে একই সাথে আল্লাহ পাকের হুকুম 40টা কাফের একসাথে জমিনে বেহুশ হয়ে গিয়েছিল জোরে বলো একসাথে 40টা কাফের জমিনে বেহুশ হয়ে গেল হযরত মিকদাদ ইবনে আমর হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটাকে নিয়ে চলে গেলেন ঘোড়া পিঠে না বসিয়ে দিয়ে ঘোড়া পিঠে রেখে দিয়ে দুজনে মদিনা শরীফের দিকে রওনা হয়ে গেলেন ও যুবকেরা কদিন ধরে খাওয়া নাই কদিন ধরে ঠিক মতন ঘুমানো নাই ঘোড়াটা জোরে জোরে নিয়ে যেতে পারে না ঘোড়াটা জোরে জোরে নিয়ে যেতে পারে না 40টা কাফের বেহুশ কেটে গেল হুজুরের লাশ দেখতে পেল না হুজুরের লাশ দেখতে না ঘোড়া পায়ের ছোপ থেকে পিছনে কাফেররা বার হয়ে গেল পিছনে কাফেররা বার হয়ে গেল ও যুবকেরা কাছে কাছে পৌঁছে গেলেন কাছে কাছে চলে গেলেন আল্লাহ নবীর নূরে জামান শরীফের আওয়াজ করা হযরত মিকদাদ ইবনে আমর হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দুজনের কানে চলে যাচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আওয়াজ দিয়েছেন ও বাবা মিকদাদ ইবনে আমর ও বাবা জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খুবাইব ইবনে আদি আমার খুবাইব ইবনে আদি ওই লাশটাকে নিচে নামিয়ে দাও ওই লাশটাকে জমিনে নামিয়ে দাও ওই লাশটাকে নিচে রেখে দাও আমি নবী আমার কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর আপনি আমার জন্য দোয়া করেন আমার মাথার খুলিতে যেন কাফেররা শরাব না পান করে না আল্লাহ নবী জানিয়ে দিয়েন ও বাবা মিকদাদ ইবনে আমর ও বাবা জুবায়ের ইবনুল আওয়াম আমার খুবাইবের লাশখানা পেয়ে গেলে আবারও নিয়ে চলে যাবে ওই লাশটাকে নামিয়ে দাও ওই লাশটাকে জমিনে নামিয়ে দাও হুজুরের লাশটা নামিয়ে দিয়ে আল্লাহ পাকের হুকুমে জমিন খানা ফেটে গেল লাশটা জমিনের নিচে চলে গেল আল্লাহ পাকের হুকুমে জমিন খানা আবারও লেগে গেল জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান নবী পাকের নূরে জবান শরীফের আওয়াজ ওনাদের দুজনের কানে চলে যাচ্ছে
আমার খুবাইবের লাশটা আনো না, কাফেররা তোমাদের কাছে কাছে পৌঁছে গেছে। যদি ধরে ফেলে আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলার লাশ আবার ওরা নিয়ে চলে যাবে, আবার নিয়ে গিয়ে ঝুলিয়ে দেবে। খুবাইব যে আমার কাছে কান্ত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি একটু দোয়া করেন আমার মাথার খুলিতে কাফেররা শরাব না পান করে দেয়, তোমরা ওর লাশটাকে নিচে নামিয়ে দাও বাবা। নবী পাকের নূরে জবান শরীফের আওয়াজটা শুনে যেই জমিনে লাশটা নামিয়েছে, জমিনটা ফেটে ওনার লাশটা নিচে চলে গেল, আবার জমিন আল্লাহর হুকুমে আবার লেগে গিয়েছিল। জোরে বলো, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আর একটা বর্ণনা ওনারা দুজন বলে, ঘুরে দেখলাম কাফেররা আমাদের কাছে কাছে এসে গেছে, আমরা ঘোড়া থেকে নেমে ওনার লাশটাকে গাছেতে হেলান দিয়েছি। খালি গাছে হেলান দিয়ে কাফেরদের দিকে ঘুরে দেখে আবার লাশ দেখছি, বলছে লাশ নাই। মিকদাদ ইবনে আমর, জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা ইনারা দুজন বলে আমাদের যেন মনে হলো এই লাশটা যখন গাছে হেলান দিয়েছিলাম, যেন মনে হলো জমিনটা ফেটে লাশটা জমিনের নিচেই চলে গেল। জোরে বলো, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার নবীর ভালোবাসার সাহাবী হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ৬ষ্ঠ হিজরি নবী পাক বার হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বার হয়ে গেলেন। কোথায়? মক্কা শরীফে যাবেন, তাওয়াফ উমরা করতে যাচ্ছেন। আমার নবী সর্বপ্রথম গেলেন জুল হুলাইফা, মদিনা শরীফের সীমানা মিকাত। নবী পাক কম বেশি ১৫০০ সাহাবাকে নিয়ে ওইখানে গিয়ে ইহরাম পড়লেন। ইহরামটা পরে নবী পাক যাবে, খবর পেলেন আগে কাফেররা রাস্তা আটকেছে। নবী পাক গেলেন না, রাস্তাটাকে পরিবর্তন করে হুদাইবিয়া হয়ে নবী যাচ্ছেন। হুদাইবিয়া, নবী পাককে হুদাইবিয়ায় দাঁড় করিয়ে দিয়েছেন। যেতে দেবো না, এবছর যাওয়া হবে না, এবছর আপনাকে মক্কা শরীফে ঢুকতে দেবো না। নবী পাক বললেন ঝগড়া করতে না, তাওয়াফ করতে, যাই করতে আসেন হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে নবী পাঠালেন, তুমি একটু যাও, একটু কাফেরদের কুরাইশদের লিডারদের সাথে একটু আলোচনা করো, আমার ঝগড়া করতে নাই, তাওয়াফ করতে এসেছে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু গেলেন, উনি এত বোঝালেন, কাফেররা মানলো না। কাফেররা হযরত উসমানকে জবাব দেয়, আয় হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, তুমি যখন এসেই পড়েছো আর ইহরাম গায়ে পরেই আছো, আর ওই যে কাবা দেখা যায়, তুমি এক কাজ করো, তুমি একা কাবা শরীফ তাওয়াফ করে চলে যাও, তুমি একা তাওয়াফ করে যাও, এবছর বাকি কাউকে আসতে দেবো না। নবী পাকের জামাতা বললেন তাওয়াফ তো করব, তবে এখন না, আল্লাহর নবীর সাথেই করব। জলে বলবেন না সুবহানাল্লাহ। তাওয়াফ করব, তবে একা না, নবী পাকের সাথেই করব। বলুন আলহামদুলিল্লাহ। ফিরে এলে কাফেরদের সাথে আমার নবী পাকের একটা চুক্তি হয়ে গেল, যেটাকে ইতিহাসের পাতায় সুলে হুদাইবিয়া বা হুদাইবিয়ার সন্ধি বা হুদাইবিয়ার চুক্তি বলে। সুলে হুদাইবিয়া, তার একটা শর্ত ছিল, এবছর হবে না, আগামী বছরে আসবেন, ৩ দিনের বেশি থাকতে পারবেন না। যার একটা শর্ত ছিল, অস্ত্র একটা আনবেন, খাপের বাইরে বার করতে পারবেন না। যার একটা শর্ত ছিল, মক্কা শরীফের কোন লোক যদি মদিনা শরীফে চলে যায়, ওই লোকটাকে কিন্তু আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে। তবে মদিনা শরীফের কোন লোক যদি মক্কা শরীফে আমাদের কাছে আসে, ওই লোকটাকে আমরা ফিরিয়ে দেবো না। সাহাবারা উঠে পড়লেন, হুজুর এটা কি সন্ধি হয়? ফিরালে উভয় ফেরাবো, না হলে কেউ ফেরাবো না। ওদের লোক এলে আমরা ফেরাবো, আমাদের লোক গেলে ওরা ফেরাবে না। হুজুর এটা কি চুক্তি? নবী বলে মেনে নাও। কেন? আমার নবী তো নিজের থেকে চুক্তি করছেন না। ওমা ইয়ানতুকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ বলে, আমার হাবিব নিজের থেকে কিছুই বলে না, যেটা আমি আল্লাহ ওয়াহি করি ওটাই আমার হাবিব বলে, ওটাই আমার হাবিব করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটা চুক্তি ছিল, আমাদের উভয়ের মধ্যে ১০ বছর যুদ্ধ হবে না। আল্লাহ নবী হুদাইবিয়ার সন্ধি করে ফিরে এলে, পরের বছর ৭ম হিজরিতে নবী যাবেন। এর ১ বছর কম বেশির মধ্যে মক্কা শরীফ থেকে চলে এসেছেন হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানাকে কাফেররা চেন দিয়ে মক্কা শরীফে বেঁধে রাখতো। আহা,
কি ঈমান আমার নবীর সাহাবাদের কি মানা। আল্লাহ পাক এত খুশি হয়েছেন, খুশি হয়ে আল্লাহ সাহাবাদের সামনে বলেছেন আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো। কেমন ঈমান? আল্লাহ কামা যেমন আমানান নাস, আমার হাবিবের সাহাবারা যেমন ঈমান এনেছে ওই ঈমান তোমরা আনো। বলুন না সুবহানাল্লাহ। এত খুশি আমাদের নবী হয়েছেন সাহাবাদের উপরে, আল্লাহর রাসূল ভালোবেসে বলেছেন আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হচ্ছে আকাশের তারার ন্যায়। জোরে বলবেন না বিআই ইহিম ইক্তিদাইতুম ইহতাদাইতুম, তোমরা তাদের মধ্যে কার একজন ইক্তিদা অনুসরণ অনুকরণ করো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এর এক বছরের মধ্যেই চলে গেলেন হযরতে আবু বসির রাদিয়াল্লাহু, খালি নবী পাকের সামনে এসেছে, কিতাব এসেছে গোটা রাস্তায় খালি রক্ত টপকেছে। আহা, আল্লাহ নবীকে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সালামে জবাব করা দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমি অন্য কেউ নয়, আমি গোলাম আবু বসির মক্কা শরীফ থেকে চলে এসেছি। আমাকে কাফেরা শিন দিয়ে বেঁধে রাখতো, কাফেরা শিকল দিয়ে বেঁধে রাখতো। আবু বসির সব ছেড়ে চলে এসেছি, আমি আর মক্কা শরীফে যাব না, আমি আর মক্কা শরীফে ফিরবো না, আপনার কাছে থাকবো বলে এসেছি, আপনার দরবারে থাকবো বলে এসেছি, সব রেখে চলে এসেছি। ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায় হযরত আবু বসির ওখানে, আল্লাহ নবী ওখানে। ও যুবকেরা, দুজন কুরায় জানিয়ে গেল, আল্লাহ নবীকে জানিয়ে দিল, আল্লাহ নবীকে শুনিয়ে দিল, ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে ওয়াদা করে দেন, আপনি যে জবান খানা দিয়ে দেন, মক্কা শরীফে কেউ চলে এলে আপনি তাকে ফিরিয়ে দেবেন, আপনি তাকে পাঠিয়ে দেবেন। আবু বসির মক্কা শরীফ থেকে চলে এসেছে, মক্কা শরীফ থেকে চলে এসেছে, আপনি তাকে আমাদের কাছে পাঠিয়ে দেন, আপনি তাকে আমাদের কাছে ফিরিয়ে দেন। হযরত আবু বসির কানে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, মক্কা শরীফে আমি আর যাব না, সব রেখে চলে এসেছি, যাব বলে আসি না হুজুর, আপনার কাছে থাকবো বলে এসেছি, আপনার দরবারে থাকবো বলে এসেছি। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা আবু বসির চলে যাও, চলে যাও, আমি নবী তোমায় রাখতে পারবো না, আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না, আমি নবী যে ওয়াদা করেছি, আমি নবী যে জবান খানা দিয়েছি, ও বাবা আবু বসির চলে যাও, চলে যাও, আমি নবী তোমার রাখতে পারবো না, আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নবী এরা আমাকে চেন দিয়ে বেঁধে রাখে, এরা আমাকে শিকল দিয়ে বেঁধে বড্ড কষ্ট দেয়। হুজুর আমি আর যাব না হুজুর, সব রেখে চলে এসেছি, আমি যাব বলে আসি না হুজুর, আপনার কাছে থাকবো বলে এসেছি, আপনার কাছে থাকবো বলে এসেছি। ও যুবকেরা, আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দেন, ও বাবা আবু বসির চলে যাও, চলে যাও, আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না, আমি নবী তোমায় রাখতে পারবো না। ও বাবা আবু বসির, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার তরফ থেকে একদিন তুমি দাওয়াত খানা পাবে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। খালি নবীর দরবারে এসে দাঁড়িয়েছেন, আহা, খালি আমার নবীর কাছে দাঁড়িয়ে দুটো দুঃখের কথা বলেছেন। ওহ, এর মধ্যে দুজন কুরাইশ এসে নবী পাকের পিছনে দাঁড়িয়ে বলে, আপনি তো ওয়াদা করেছেন মক্কা শরীফের কেউ এলে ফিরিয়ে দেবে। আবু বসির আমাদের মক্কার লোক ফিরিয়ে দেন। আমাদের নবী পাকের নূরে চক্ষু থেকে টপ টপ করে পানি ঝরছে। ওহ,
হযরত আবু বসিরও কাঁদছে, নবীও। হযরত আবু বসির বলে, হুজুর আমি মক্কা শরীফে যাব না ইয়া রাসূলুল্লাহ, এরা আমাকে চেন দিয়ে বেঁধে বড় কষ্ট দেয়। হুজুর আমি যাব বলে আপনার দরবারে আসিনি হুজুর, হুজুর আমি আপনার কাছে থাকবো বলেই এত কষ্ট করে চলে এসেছি, হুজুর আমাকে ফিরিয়ে দেবেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কাঁদছেন আর বলছেন, আবু বসির আমি নবী তোমাকে আমার দরবারে জায়গা দিতে পারবো না। আহা, আমি নবী তোমাকে আমার কাছে রাখতে পারবো, চলে যাও বাবা, তুমি আমার দরবার থেকে চলে যাও বাবা, আমি নবী তোমাকে রাখতে পারবো না। কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, আবার নবীর দিকে ফিরে ফিরে কাঁদছে, হুজুর আমাকে ফিরিয়ে দেবেন না ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরা আমাকে চেন দিয়ে বেঁধে বড় কষ্ট দেয় ইয়া রাসূলুল্লাহ, হুজুর এত কষ্ট করে এসেছি আপনার কাছে থাকবো বলে। আমার নবী কাঁদছেন আর বলছেন, আবু বসির তুমি আমার কাছ থেকে চলে যাও, তবে আমি নবী তোমায় কথা দিলাম আমার তরফ থেকে তুমি একদিন দাওয়াত পায়গামটা তুমি একদিন পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে আমার নবী পাকের দরবার শরীফ থেকে চোখের আড়াল হয়ে গেল, আমাদের নবী চোখ ভরা পানি দিয়ে কাঁদতে কাঁদতে জমিনে বসে গেলেন। নবী পাকের নূরে চক্ষু মোবারক থেকে টপ টপ করে পানি ঝরছে, আমার নবী কাঁদছেন। সাহাবারা বলছেন, হুজুর আবু বসিরকে আমরা আটকাতে পারলাম না। আমার নবী কাঁদছেন আর বলছেন, আমি নবী যে ওদের সাথে ওয়াদা করেছি, আমি নবী তো আমার ওয়াদা ভঙ্গ করতে পারবো না। এই তিনজন হেঁটে 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 বেশ কিছুটা দূরে জুল হুলাইফার কাছে কাছে বসে তিনজন রেস নিচ্ছেন। দুজন কুরাইশদের কাফের দুজন বলছে, এই আবু বসির যে নবীর ভালোবাসায় এত কষ্ট করে চলে গেলে, সেই নবীও তোমাকে জায়গা দিল না। আহা, হুজুর কাঞ্চনা বোঝে মক্কার কাফের বেদিনেরা, নবীর প্রতি আমার যা ভালোবাসা ছিল, আমার এই ভালোবাসাটা আরো বেড়ে গেল। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। কেন? আমার নবী আমি আবু বসিরের এত কষ্ট দেখেছে, কিন্তু নবী নবীর ওয়াদা ভঙ্গ করেন। তুই আমাকে এত কষ্ট দিস, এত দুঃখ দিস, নবী আমার জবান থেকে শুনেছে, কিন্তু নবী নবীর ওয়াদা ভঙ্গ করেন। নবী নবীর ওয়াদার উপর মজবুত আছে, বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর প্রতি আমার যা ভালোবাসা ছিল, ওই ভালোবাসাটা আমার আরো বেড়ে গেল, বলেন না সুবহানাল্লাহ। কি ঈমান সাহাবাদের, সাহাবাদের কি ঈমান। হাদিস শরীফে এসেছে, আমার নবী যুদ্ধের ময়দান থেকে সবেমাত্র সাহাবাদের নিয়ে ফিরেছে। আহা, কোন সাহাবার হাত নাই, কার আগুন নাই, কার পা নাই, কার শরীরে তীর লেগেছে, কার শরীরে তলোয়ার লেগেছে, কার শরীর তলোয়ার দ্বারা কেটেছে। সাহাবা হুজুরদের শরীরটা রক্তাক্ত হয়ে আছে। খালি নবাবে শরীফে এসেছে, সাহাবাদের মা বাপ বিবি ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন সব পথে বসে আছে, এই আসে এই আসে এই আসে এই আসে। সব সাহাবারা নবীর দরবার, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের কাছে চলে এলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক সালামের জবাব দিলেন, কি খবর ভাই? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ পাক এখনি হুকুম দিয়েছেন আপনার সাহাবাদের আবার যুদ্ধে বার হওয়ার জন্য। আহা, আমার নবীর নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। জিবরাইল সবেমাত্র এসেছে, সাহাবারা এখনো ঘরেও যায়নি। আমার সাহাবাদের কার হাত নাই, কার পা নাই, কার আগুন কাটা, কার শরীরে তীর লাগা, কার শরীরে তলোয়ার দ্বারা আঘাত হয়েছে, সাহাবাদের গোটা শরীরটা রক্তাক্ত হয়ে আছে। জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর হুকুমটা আল্লাহ পাঠিয়েছে। আমার নবী পাক সাহাবাদের ডাকলেন, ও আমার সাহাবারা, আল্লাহ হুকুম দিয়েছেন এখনই আবার যুদ্ধে বার হতে হবে। আমার নবী পাকের সাহাবাদের সব শরীরে রক্ত মাখা, কার হাত নাই, কার পা নাই, কার আগুন কাটা, কার শরীরে তীর লাগা, কার শরীরে তলোয়ারের আঘাত। ওই অবস্থায় সাহাবারা রক্ত মাখা অবস্থায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর হুকুম যদি আল্লাহর হয়, হুজুর এই হুকুমটা যদি যাওয়াটা আল্লাহর হয়, খুশি যদি আল্লাহ আল্লাহর রাসূল হয়ে যায়, হুকুম যদি আল্লাহর হয়, খুশি যদি আল্লাহ আল্লাহর রাসূল হয়ে যায়, হুজুর আমাদের এই অবস্থায় যেতে আমাদের কোনো দুঃখ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আমার নবী পাক সাহাবাদের লে সামান্য মাত্র বার হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম এসে আমার নবীকে সালাম দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আজ যেতে হবে না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো খুশি হয়ে গেছেন, হুজুর আর যাওয়া লাগবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সাহাবাদের উপর এত খুশি হয়েছে, আল্লাহ পাক ভালোবেসে বলেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি,
তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলে, আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই সাহাবাদের দিকে দেখে হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা, দুজন কাফের খাজুর বার করে খাচ্ছেন। অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে হুজুর বললেন যে আপনাদের তলোয়ারটা কত সুন্দর, যদি একটু দিতে। তলোয়ারটা হাতে নিলেন, ঘেটে ঘেটে দেখতে দেখতে সুযোগ বুঝে দুজনের মধ্যে একজনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, আর একজন ওখান থেকে কোন ক্রমে ছুটে পার হয়ে গেছে। আহা, হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে মক্কা শরীফও গেলেন না, আর মদিনা শরীফের দিকে তাকিয়ে তাকে কাঁদছেন। যদি আবার নবী পাকের কাছে যায়, নবী যদি আবার আমাকে ফিরিয়ে দেন, কারণ নবী তো ওয়াদা করেছে, নবী তো ওয়াদা ভঙ্গ করবে না। উনি কেঁদে কেঁদে ওই জুল হুলাইফার পাশে জঙ্গল থেকে হুজুর এক জায়গায় রয়ে গেলেন। এই খবরটা ছড়িয়ে গেল, কিতাব এসেছে মক্কা শরীফে কেউ মুসলমান হলে হযরত আবু বসিরের কাছে চলে আসতেন। বলুন সুবহানাল্লাহ। মক্কা শরীফে কেউ মুসলমান হলে হযরত আবু বসিরের কাছে চলে আসতেন। মক্কা শরীফে কেউ মুসলমান হলে হযরত আবু বসিরের কাছে চলে আসতেন। এই করে করে হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা সাহাবাদের একটা কাফেলা, একটা দল তৈরি হয়ে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এবার ওই রাস্তা থেকে কাফেররা আর ব্যবসা করতে যাচ্ছে না। আমাদের নবীকে চিঠি লিখেছেন, হুজুর এটা আপনি ওদের বলে দেন, ওরা যেন আমাদের পথ না আটকায়, ওরা যেখানে ইচ্ছা সেখানে যায়। আমাদের নবী খবর পাঠালেন সাহাবাদের যে তোমরা ওদের রাস্তা আটকেও না। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা কয়েকদিন পরে হুজুর বিমারে পড়ে গেলেন। আহা, হুজুর বিছান শয্যাশায়ী হয়ে গেলেন। সাহাবারা মাঝে মাঝে বলতেন, আবু বসির তুমি যে বলতে নবী তোমাকে দ্বীনের দাওয়াত পাঠাবে, কই নবী তো এখনো তোমাকে দাওয়াত পাঠালো না। তুমি যে বলতে নবী তোমাকে মদিনা শরীফে আসার দাওয়াত দেবে, কই এখনো তো নবী দাওয়াত দিলেন না। উনি বিছানায় শুয়ে শুয়েই বলতেন, হুজুর যখন বলেছে দাওয়াত তো আসবেই আসবে। বলুন না সুবহানাল্লাহ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের হাতে দাওয়াত পাঠিয়ে দিলেন। হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা, সাহাবারা গেলেন, উনি বিছানায় শুয়ে আছেন। যেই ওনাকে সংবাদ দিলেন নবী আপনাকে আসার জন্য পয়গাম দাওয়াত পাঠিয়েছেন, এত খুশি হলেন, বিমার অবস্থায় বিছানায় শুয়ে শুয়ে পড়তে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই সাহাবাদের দিকে দেখে দাবি করলে হয় না ভাই, মেরাজের রাতেও যদি নামাজটা না পড়েন আর কবে নামাজ পড়বে? ঠিক বলছে না ভুল বলছি? আজকে রাতেও যদি নামাজ না পড়ে আর জীবনে কবে নামাজ পড়েন? যেই রাতে আল্লাহ পাক ভালোবেসে 5 ওয়াক্ত নামাজ পাঠিয়েছে, সে রাতেও যদি আমাদের বাড়ির ছেলেগুলি নামাজ ছেড়ে দেয়, সে রাতেও যদি আমাদের বাড়ির বোনগুলি নামাজ ছেড়ে দেয়, এই দুঃখের কথাটা আপনি কাকে শোনাবেন? আমাকে বলেন, আপনারাই বলেন। ভালো হয় কবে ভালো হবে? এটা আগে আগে বসেন তো, আগে আসেন, সামনেটা আগে আসেন, নিজেকে জিজ্ঞাসা করেন কবে ভালো হবে, নিজেকে প্রশ্ন করতে শেখেন। আল্লাহ পাক আমাদের বাড়ি ভাইগুলো, আল্লাহ আমাদের বাড়ি বোনগুলি মনন, আল্লাহ অন্তরগুলিকে আল্লাহ ভালো করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এদের নামাজি করে দেয়। বলেন আমিন, বলেন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকে তারা, আল্লাহ পাক আমাদের মা বোনদের তারা 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ কায়েম করিয়ে নেন। বলেন না আমিন? জোরে হলো না আল্লাহুম্মা আমিন? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূল
আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া কারি কিতাবিল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া কারি কিতাবিল্লাহ আলাইকা কুব্বাতুল খবরা তুজাহিদ ফি সাবিলিল্লাহ আলাইকা কুব্বাতুল খবরা তুজাহিদ ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ قال يا ربي سؤالي أمتي بعدي محمد قال يا ربي سؤالي أمتي بعدي فسألني أمنا ذنبي وغفرت ذنوب الله فسألني أمنا ذنبي وغفرت ذنوب الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله اللهم আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন মনটাকে ভালো করেন মরণ আমার আপনার একদিন হবেই হবে কবরে একদিন আপনাকে আমাকে যেতে হবেই হবে পালাবার কোনো রাস্তা নাই বলে ঠিক বলছে না ভুল বলছি বলে সেদিন আল্লাহর আদালতে কি মুখ আমি আপনি দেখাবো ভয় হয় না ভয় মরণের ভয় কবরের ভয় আযাবের ভয় জাহান্নামের ভয় আল্লাহর আযাব গজবের ভয় আল্লাহকে ভয় লাগে না আল্লাহ পাক কোরআন শরীফে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর আল্লাহ পাক তিনি নিজে হুকুম করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদার বিশ্বাসী বান্দা মান আমাকে ভয় কর তারপরে আল্লাহ পাক বলেন আকুনু মা'আস সাদিকিন সত্যবাদী খোদা ভীরু আল্লাহওয়ালা ওদের দলভুক্ত হয়ে যা আর আমি আল্লাহ আমাকে ভয় কর আমাদের মনে আল্লাহর ভয় আল্লাহর আযাব গজবের ভয় দিন দিন যেন কমে যাচ্ছে মরণ কোনো ব্যাপারই না আযাব বেশি কিছু হবে না রে নাউযুবিল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ বলে জাহান্নামের একটা আগুনের টুকরা যদি দুনিয়ার এক প্রান্তে ফেলে দেওয়া হয় গোটা পৃথিবীটা তাবা হয়ে যাবে গোটা পৃথিবী তাবা হয়ে যাবে আমার নবী যখন মেরাজ শরীফে গিয়েছিলেন আমাদের নবী জান্নাত জাহান্নাম ঘুরে 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 দেখেছে
আমাদের নবী দেখেছেন কিছু কিছু মানুষ যা পাচ্ছে সব খেয়ে নিচ্ছে, গরম পুঁজ, গরম রক্ত, গরম পচা পানি, যা পাচ্ছে তাই খেয়ে নিচ্ছে। আহা, তারা যখন ওটা খাচ্ছে তাদের শরীরের চামড়াগুলি, পেট এগুলো ফুটো হয়ে পানিগুলো, রক্ত পুঁজ গলে গলে আবার পড়ে যাচ্ছে। আমাদের নবী জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, এরা কারা? যা পায় তাই খেয়ে না, এরা কারা? আমাদের নবী পাককে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর, এরা আপনার উম্মতের মধ্যে তারা যারা দুনিয়ায় যাকাতের মাল ভক্ষণ করত, মানে যাকাত দিত না। যাকাত কি দিত না, সব নিজেরাই খেয়ে নিত। আমার টাকা আমি ইনকাম করেছি, আমি আবার যাকাত দেব কেন? তাই এই হলো এই শিখলে এতদিন। আল্লাহ পাক আমাদের দুনিয়ায় পাঠিয়েছে, বান্দা কার বলে না, বান্দা কার বলে, কার? আল্লাহ। আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মালিক কে? আপনি, আমি। একটা হাত তৈরি করেন তো, করেন? একটা হাত তৈরি করেন না? একটা মানুষ তৈরি করে, করে? মালিক আমার আল্লাহ, তিনি আমাদের ভালোবেসে দুনিয়ায় পাঠিয়েছে। মালিক যদি আল্লাহ হয়, সে আল্লাহর হুকুম মানতে আমাদের কষ্ট হচ্ছে কেন? সম্পদ, টাকা পয়সা, অর্থ সবই তো আল্লাহ পাক ভালোবেসে দিলেন। সুবহানাল্লাহ বলে। দুনিয়ায় ঘুরে ঘুরে তাকিয়ে তাকিয়ে দেখেন কত লোকের দুটো হাতই নাই, আমাদের তো দুটো হাত ভালো। ঘুরে ঘুরে দেখে কত লোকের দুটো পাও নাই, এমনও কত মানুষ আছে হাতও নাই পাও নাই। আহা, কতজনে একটা চোখ না, কতজনের দুটো চোখ নাই, কতজনে নাকটা পুরো মিলে আছে মুখের সাথে, কান দুটি কাটা, কিচ্ছু নাই, পেলেন এখানটায়। আহা, কতজনের মুখটা ছোট্ট পারা, আবার কতজনের মুখটা বেঁকা। খাদ্য লিকুইড খাওয়াতে হয়, লিকুইড তরল খাদ্য, চিবিয়ে চিবিয়ে খাওয়ার মতন তার শরীরের অবস্থা নাই। সে সমস্ত অবস্থা থেকে আল্লাহ আমাদের সুস্থ রেখে হেফাজত করে কত সুন্দর আল্লাহ আমাদের বানিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। তারপরও মনটা হলো না একটু আল্লাহর আযাব গজবকে ভয় করে আল্লাহর ইবাদত করি? মরণ ভয় লাগে না? মরণ, কবর, 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 আযাব গজব, জাহান্নাম, এগুলি ভয় লাগে না? মিথ্যার মধ্যে ডুবে গেলে, হাদিস শরীফে এসেছে, তিরমিজি শরীফের হাদিস, মানুষ যখন মিথ্যা বলে তার মুখ থেকে একটা দুর্গন্ধ বার হয়, এত কঠিন দুর্গন্ধ ওটা, যে দুর্গন্ধ রহমতের ফারিস্তারা কাছে থাকে না, দূরে সরে যায়। ও, আবার মিথ্যা বলে আরো দুর্গন্ধ বার হয়, আবার মিথ্যা বলে আরো দুর্গন্ধ। এই করে করে ওই বান্দা বান্দীদের কাছ থেকে আল্লাহর রহমতের ফারিস্তারা অনেকটা দূরে সরে যায়, রহমতের ফারিস্তারা ওই বান্দা বান্দির কাছে থাকে না। আমাদের জীবনটাই তো মিথ্যাতে সাজিয়ে ফেলছে। কথা ভুল বলছি না ঠিক বলছি? এত মিথ্যা মানুষ শুরু করে দিয়েছে, কসম খেয়ে মিথ্যা বলে, জানেন আপনি? আল্লাহর কসম বলছে। তোমাকে কে কসম খেতে বললো? কে তোমাকে কসম খেতে বললো? তোমাকে, তুমি জানো? আল্লাহর নামের শপথ, তুমি আল্লাহ পাককে সাক্ষী করছো, কত বড় কথা, তুমি জানো এটা? এমনি মিথ্যা বলছো, হারাম গুনাহগার, আবার বলছে আল্লাহকে সাক্ষী করে মিথ্যা। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বললেন না? ভালো হন, ফিরে আসে। যা ভাবছেন কবরটা তা নয়, কবর যা ভাবো কবরস্থানের কাছে গিয়ে দেখবেন জানটা ধুকুস ধুকুস করছে। যান, একা গিয়ে যান না, ওই এখন একা কোনো কবরের পাশে যান, গাটা ছমছম করছে। ঠিক বলছি না ভুল বলছি? যে কবরটাই 2 মাস আগে, 2 বছর আগে, 1 বছর আগে, 6 মাস আগে নিজের মা বাপ দাদু দাদিকে নিজের হাতে, নিজের বাপ, অন্যের বাপ না, নিজের বাপকে যেখানে শুইয়েছে নিজে হাতে করে, যেই বাপ ছেলেকে বুকে জড়িয়ে আগলে রেখেছে, সেই বাপের কবরের কাছে জানতে হবে কাছটায় যাও। আধ ঘন্টা আগে বাপ বেঁচে ছিল, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে গল্প করেছে। আধ ঘন্টা পরে ইন্তেকাল হলো, লাশের কাছে যেতে গা ছমছম করছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ভয় হয় না? ভালো হয়। অত হিমাগতি, অত অহংকার, ও কি নোংরা এগুলি। আল্লাহ আমাদের মুসলমান করেছে, আলহামদুলিল্লাহ বলেন।
আল্লাহ আমাদের করে জান্নাতের দাবিদার করে দুনিয়ায় পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে। আমাদের চল কাফেরের মতন হবে কেন? নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বندگی নাই, তাসবিহ নাই, তেলাওয়াত নাই, কিছুই নাই। কাফেরদের মতন চরিত্র আমাদের মধ্যে আসছে কি করে? আল্লাহ তো আমাদের করে মুমিন করেছে, সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ তো আমাকে আপনাকে আমাকে ইসলামের উপরে পাঠিয়েছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ আমার তরফ থেকে একটাই মাত্র পছন্দনীয় দিন, যেই দিনটা হলো দ্বীনে ইসলাম, আল্লাহ আমাদের করে সেই ইসলামের ধর্মের মধ্যে পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, তরুণেরা, মায়েরা, মেয়েরা, বোনেরা ভালো হয়ে যান, নামাজি হয়ে যান। ছেলেরা নামাজি হয়ে যান, পরিবর্তন পান। যারা মেনেছেন, যারা মেনে চলেছেন, যারা মুহাব্বত করেছেন, তাদের থেকে শিক্ষা না ভালোবাসা কাকে বলে, প্রেম, মুহাব্বত। যারা মেনে চলেছেন তাদের দিকে দেখেন, মানার মতন মেনেছেন, মুহাব্বতের মতন মুহাব্বত করেছেন, ভালোবাসার মতন ভালোবাসা দিলেন। আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা বালকান দেশের বাদশা ছিলেন, বালকান দেশের বাদশা, বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ, জানাকে আল্লাহ পাক বালকান দেশের বাদশা। একটু চেপে আসেন, জায়গা আছে তো? কিছু কিছু ভাই এদিক ওদিক এলোমেলো হয়ে আছে, একটু চেপে আসেন না, বসে বসে আগিয়ে আসেন না, জায়গা আছে তো? দেখতে দেখতে অনেকক্ষণ হয়ে গেল, আর অল্প একটুখানি আপনার খেদমতে আছে। আচ্ছা, ঠান্ডা ঘিরে দেয় না, ঠান্ডা আসছে এখান থেকে, অচকলে ঘেমে যাচ্ছে, গরম হচ্ছে, শাল নামিয়ে দিচ্ছে, আবার এখানে হাওয়া লাগে, ঠান্ডা লাগে যায়। ঘিরে পাড়া রাখবে, হুজুরের কাজটা ফাঁকা রেখে দিয়েছো, হুজুরের কাজটা তো ঘিরে রাখবে। এটা আমিরুল ভাই নাকি? ওটা হ্যাঁ আমিরুল ভাই নাকি? এখানে ঘিরে রাখবেন তো আমার ভাইয়েরা, বাপদানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা। হযরতে বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ, আগে এখানে বাদশারাও আল্লাহর ওলি ছিলেন, সুবহানাল্লাহ। আর এখনকার আলেমরাও আলেম হয়ে আল্লাহর ওলি হতে পারছে না। কি করে ওলি হবে? গাল দিলে আমার আল্লাহর ওলি হয়? হ্যাঁ গো দা, এখন তার জলসা না, এখন গাল জলসাই হচ্ছে, নোংরা নোংরা বাস জবান চলছে। আস্তাগফিরুল্লাহ বলে, খবরদার এসব জলসায় বসবেন না, খবরদার এগুলো ভিডিও দেখবেন না। কি নোংরা নোংরা ভাষা! আলেমদের ভাষা তো নোংরা হয়, কথা বলছেন না? মাথায় গেলে গাল হয়, চায়ের দোকানে গেলে গাল হয়, মোর মাথায় গেলে গাল হয়, বাজারে গেলে গাল হয়, ক্লাবে গেলে গাল হয়। অজেয় গাল শুনবেন আপনারা? এখানে এসেছেন গালটা ভুলে নবীর সুন্নাতের উপর আমল করবেন বলে, ঠিক বললাম না ভুল বললাম? এখনো যদি বসে নোংরা নোংরা শব্দ চয়ন উলামারা করে, আর আপনারা ভদ্রতা শিখবেন কাদের থেকে? ভদ্রতা শিখতেই তো আলেমদের কাছে বসেন। কথা ঠিক বলছে না ভুল বলছি? আল উলামাও ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ পাক আলেমদের করে নবীদের ইলমের ওয়ারিস বানিয়েছে। জোরে বলে, আল উলামাও ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস মানে নবীদের ইলমের ওয়ারিস বানিয়েছে। জোরে বলবেন না? জ্ঞানের ওয়ারিস বানিয়েছে। সেই আলেমদের কাছে যদি নোংরা শব্দ পান, আর ভদ্রতা পাবেন কোথায়? খবরদার যাত্রার জলসায় বসবেন না। এখন যেন কি জানার পরিবেশ অনেক অন্যরকম হয়ে গেল, যেন কিয়ামত যা ওই দেখতে পাচ্ছি 3 হাত দূরে কিয়ামত চলে এসেছে, যে যা পেরেছে শুরু করে দিয়েছে। এই অভ্যাসগুলি ভালো না। আপনি পুরোপুরানো ওই হুজুরটাকে ভালোবাসেন না, বাসেন না, গেলেন না, ওইগুলো কি শুরু করে দিয়েছে। দাদা হুজুর মানেন আপনারা? কথা বলেন, সবাই মানেন, ঠিক বলছেন, ওর ওপরে মজবুত থাকবে। এই হুজুরটার ভাষা যদি খারাপ লাগে, এই হুজুরের থেকে দূরে সরে যান। মুজাদ্দিদুজ্জামান মানে 5 হুজুর কেবলাকে মানেন আপনারা? আব্বাজান, চাচাজান, মুরব্বী হুজুরগুলোকে ভালোবাসে। আমি খারাপ তো কি হয়েছে? আমার তো আরো 20টা, 30টা, 50টা ভাই ভালোবাসে, নীতি ঠিক করে। আমার অত মাথা দিবার সময় না, আমি দাদা হুজুরের দরবার নিয়েই ব্যস্ত। সুবহানাল্লাহ, আমি ফুরফুরা নিয়েই ব্যস্ত, ঠিক না ভোর? কে কি আছে, কোথায় আছে, কত অমন আসলো, কত অমন গেল, অত মাথা দিতে পারবো না। তো আমি একটা জায়গাতে ধরে রেখেছি, ঠিক না ভুল বলছি? খবরদার এখানে সেখানে মাথা দেবেন। দাদা হুজুরের দরবার নিয়ে যেন বর্তমান কি যেন একটা ছেলে খেলা শুরু হয়ে যাচ্ছে। ফুরফুরা শরীর যেন কি যেন খেলনার জায়গা তৈরি হয়ে গেছে। এই কোথা থেকে সব বিয়াদবি শিখেছো? কে সব শিখিয়েছো আমাদের? যুবক যুবক ছেলে, কাদের পাল্লায় পয়সা বিয়াদবি গুণ করছো?
ফুরফুরা শরীফের ইজ্জত এই হুজুরটার জন্য হয়েছে? কথা বলতে না কেন? দাদা পীরের দরবারের ইজ্জতটা আমার জন্য হয়েছে? তাহলে দাদা পীরের দরবারের ইজ্জত আল্লাহ মুজাদ্দিদুজ জামানের জন্য দিয়েছেন, পাঁচ হুজুরের জন্য, দাদা হুজুরের পূর্বপুরুষদের জন্য আল্লাহ ওই জমিনের ইজ্জতটা আল্লাহ আলা করেছেন। জোরে বলে, জোরে বলে। এই হুজুরটা যদি দুটো খারাপ কথা বলেই ফেলে, দূরে সরে যান। আমি ওই হুজুরটাকে ভালোবাসি না, ঠিক মুখের ভাষাটা আমাকে ভালো লাগে না, ঠিক না ভুল? ভালো লাগে না, মানলাম না। তারপর দাদা হুজুর ছেড়ে দেবেন, দরবার ছেড়ে দেবে। আমি যদি খারাপ হয় নাই মানলেন, তাহলে আমাকে গালি দিয়ে দিলেন, ফেসবুকে হোয়াটসঅ্যাপে গালি দিলেন, আমাকে ইউটিউবের কমেন্টে গিয়ে গাল দিচ্ছ, কমেন্টে দাও দাও, আল্লাহকে বিল্লাহকে তাল্লাহকে, হিসাব তো সেখানে হবে। যাবে কোথা? পালাবার রাস্তা না। দাদা হুজুর মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ হুজুর ইন্তেকালের পরে পাঁচ হুজুরের জামানায় কিছু কিছু মানুষ একটু ভেলকি করেছিল, সব তেল হয়ে গেছে। বুঝতে পারছেন না? দাদা হুজুর ইন্তেকালের পরে পাঁচ হুজুরের জামানায় কিছু কিছু মানুষ একটু ভেলকি করেছে। কত সাজুগুজু, কত রং তামাশা, কত ফিতনা, কত অশান্তি, তেল হয়ে গেছে। পাঁচ হুজুর চলে গেলে আবার কিছু আগাছা কুগাছা মাথা চারা দিয়ে আবার একটু ফিতনা, কত রং তামাশা, কত ফিতনা, কত অশান্তি, তেল হয়ে গেছে। আবার শুরু হয়েছে। ইজ্জতের মালিক কে? তুমি এই হুজুরের ইজ্জত দেখে তোমার কলজে চরচর করছে কেন? নাউজুবিল্লাহ। আমি ইজ্জত পেয়ে অহংকার করলে আমাকে হবে না, আল্লাহ নারাজ হয়ে যাবেন, ঠিক না ভুল বলছি? আমি ইজ্জত পেয়ে অহংকার করলে হবে না। আল্লাহ শুকরিয়া আদায়, আল্লাহ তুমি আমাকে এত ইজ্জত মিলিয়েছো, তোমার নবীর কদমের ওসিলায় শুকরিয়া আদায়। আমার ইজ্জত দেখে তুমি অমন করছো, তুমি জানো এই ইজ্জত যে আমার ইজ্জত না, এই ইজ্জত হলো আমার মুজাদ্দিদুজ জামানের ইজ্জত। জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না। সানাউল্লাহ সিদ্দিকীকে চেনো? কে ওটা? দাদা হুজুরের আওলাদ। কার আওলাদ? কোথায় গেল দেখেছেন? কার ইজ্জত? মুজাদ্দিদুজ জামানের ইজ্জত। আপনারা আমাদের করে ভালোবাসেন না? আমাদের 5টা 10টা 20টা 50টা ভাই ভালোবাসেন না? কার ভালোবাসায়? আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায়, দাদা হুজুরের মুখের দিকে তাকিয়ে। ঠিক না ভুল বলছি? নীতি ঠিক করে। আমার অন্যকে গালি দেবার সময়ও নয়, মাথা তুলে লাচারও টাইম নাই। আমি আমার দাদা পীরের দরবার নিয়ে ব্যস্ত। বল না ঠিক বল? দরকার নাই তো। কত লাফালাফি চলছে, কত কি হচ্ছে। বাংলাদেশের এক একটা ভেলকিবাজ দরবার দেখেছে, কঠিন পরিস্থিতি। বাংলাদেশের এক একটা ভেলকিবাজ দরবার দেখেছেন আপনারা? কথা বলছেন না? দেখেন কত কি হচ্ছে। বাঁশে উঠে কঠিন অবস্থা চলছে। কি অবস্থা করে ফেলল, কাপড় ছিঁড়ে কঠিন অবস্থা। সে কি ওইখান থেকে ছুটে এসে হুজুরটাকে নিয়ে স্টেজে পড়েছে, কি পরিস্থিতি অবস্থা। আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে, আছে না না? স্টেজে উঠে যারা জাম্পিং করছে, কঠিন থেকে কলজে শুধু কাঁপিয়ে দিচ্ছে একদম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ফিতনা থেকে আল্লাহ মুসলিম উম্মাহকে হেফাজত করে, বলুন আমিন। এগুলো মজাক হচ্ছে, এই সব সোশ্যাল সাইটে যাচ্ছে, কত বিভিন্ন সম্প্রদায়ের লোকজন দেখে না, দেখে না মজাক। লজ্জা লাগে না দেখলে? এগুলি শরম লাগে না? ওকে ফানাফিল্লাহ ওটাকে বলে না, ওরা ফানাফে শয়তান হয়ে যাচ্ছে। কিসের ফানা? উলঙ্গ হয়ে গেলে তুমি জোশে হুঁশ হারালে হবে না, জোশে হুঁশ হারালে কি বলে? এমন জিকিরের ডিগবাজি খেলো, লুঙ্গিটা মাথায় চলে গেল। হাসির জন্য বলিনি, এটা মজাক হচ্ছে। শরীয়ত কেলে সমাজে ফিতনা হচ্ছে। আস্তাগফিরুল্লাহ বলেন। আল্লাহ ফিতনা থেকে মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করে, বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। কত রকম ভণ্ডমি আছে জানেন আপনি? আমাদের দেখার সময় আছে বলি? দরকার নাই। নেটে হাত দিবার মতন নয়। আর এই বিগত 2-3 মাস নেট তো কঠিন অবস্থা। মোবাইলের নেট, ইউটিউব, ফেসবুক খুলে গরম আওয়াজ, কথা বলে না?
লাভ পেকে ভেতর থেকে গরম ধোঁয়ার ভাব আসছে, মানে এমন ভেতরটা হচ্ছে, ভেতরের ভাবটা বাইরে চলে আসছে। ক্ষমতা দেখবেন না কে ওটা, কে চিনি না। আমি আর দাদা পীর নেই ব্যস্ত, সুবহানাল্লাহ বলে। আমি আমার 5 হুজুর নেই ব্যস্ত, আলহামদুলিল্লাহ বলে। আমার নবী পাকের কদম শরীফের ওসিলায় যে ইজ্জত আল্লাহ দরবারে ফুরফুরা শরীফকে মিলিয়েছে, আমি সেই মুহাব্বতের জায়গাতে আমি অটুট আছি। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। নীতি ঠিক করে। আপনারা মুরিদ, আপনারা অমল করছেন কেন? ঠিক না বল? ফুরফুরা শরীফের যদি 100টা পীরজাদার মধ্যে 99টা পীরজাদা যদি এলেমেলে হয়ে যায়, একটা পীরজাদা যদি মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি দরবারে সেই ঐতিহ্যের উপর কায়েম থাকে, ওই একটা পীরজাদা গোটা পৃথিবীর দাদা পীরের মুরিদদের কাছে জান হয়ে থাকবে। বলে বলে 99টা পীরজাদা যদি সিলসিলার নীতির বাইরে চলে যায়, একটা পীরজাদা যদি দাদা পীরের সিলসিলার নীতির উপর মজবুত থেকে আল্লাহর রাসূলের বিধান শরীয়তের বিধান পৌঁছে দেয়, ওই একটা পীরজাদা দাদা পীরের মুরিদদের জান হয়ে থাকবে। দরকার নাই 99 পীরজাদা, দরকার একটা পীরজাদা। কথা ঠিক না বলে বলতে? মুরিদ আপনারা অমল করবেন, মুরিদ ইস্তেকামাত নেই কেন? দৃঢ়তা। কোরআন শরীফে 15 পারা 16 পারা সূরা কাহফ বলে একটা সূরা আছে। আপনাদের রাগ হয়ে যাচ্ছে? আপনাদের কাউকে গালি দিলাম, কাউকে নোংরা শব্দ দিয়ে বলেছি বলে মনে হয় আপনাদের? কোন দলের কাউকে ধরে নাম ধরে কিছু বললাম, ওই সময়টা আমার না। আমি আমার বলে শেষ করতে পারি না, তোমার বলবো কি করে? সুবহানাল্লাহ বলে। আমি আমার বলেই শেষ করতে পারছি না, আলহামদুলিল্লাহ বলে। কোরআন শরীফ 15 পারা 16 পারা সূরা কাহফ 18 নম্বর সূরা। বনি ইসরাইলের জামানার কিছু ওলিদের আলোচনা আল্লাহ করেছে। বনি ইসরাইল, যেই বনি ইসরাইলের মধ্যে আল্লাহ 70,000 কম বেশি খালি নবী পাঠিয়েছে। জোরে বলবেন না? 70,000 নবী খালি বনি ইসরাইল আল্লাহ দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। তাদের জামানায় কিছু আল্লাহর ওলি বান্দা জালেম বাদশার অত্যাচারে সমাজ ছেড়ে চলে যাচ্ছে। গুহার মধ্যে গেছেন, গুহা একটা কুকুর ওনাদের পিছু পিছু গিয়েছিল। কুকুর 309 বছর ওলিরা গুহার মধ্যে শুয়েছিলেন। 309 বছর কুকুরটা এই 309 বছর গুহার সামনে বসেছিল। পানি হয়েছে, ঝড় হয়েছে, আসমান দেখেছে, তুফান হয়েছে, ঠান্ডা হয়েছে, গরম হয়েছে, রোদ হয়েছে, ঝড় হয়েছে। 309 বছর, 3 বছর নয় 9 বছর নয়, 309 বছর। সামান্য একটু ঠান্ডা, তাই মনে হচ্ছে ও ছেড়ে দিলে তাড়াতাড়ি ঘরে যেতে পারতাম। কথা বলে না? ঠান্ডা মনে হয় ও ছেড়ে দিলে ভালো হয়। আর 309 বছর কুকুরটা গুহার সামনে বসে আছে। ওলিদের ভালোবাসা। 309 বছর যখন ওলিদের ভালোবাসা ইস্তেকামাত দৃঢ়তায় কাটিয়ে দিল, আল্লাহ পাক এত খুশি হয়েছেন, কুকুরের বসাটাও আল্লাহ কোরআন করে দিলেন। কলবুহুম বাসিতুন যুরাইহি বিল আসির। কুকুর যে সামনে দুটো পাকে বার করে বসতো, ওটা আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত করে দিলেন। জোরে বলো। 309 বছর পরে আল্লাহ পাক এত খুশি হয়েছেন, আল্লাহ ওয়ালাদের সাথে কুকুরটাকে আমার আল্লাহ পাক জান্নাতি করে দিয়েছেন। এটা বলে ইস্তেকামাত, একে বলে দৃঢ়তা। এক জায়গায় মেনেছে, ওইখানে মজবুত। ফিরে দেখাবার সময় নাই। কে আপনি? চিনি না। আপনাকে গাল দেবার সময় নেই আমার। মাথায় তুল্লাহ আচার, আমি আমার দাদা পীর দরবার নিয়ে ব্যস্ত। এটাকে বলে ইস্তেকামাত, এটাকে বলে দৃঢ়তা। ওই দৃঢ়তায় মুরিদ হন, ওই দৃঢ়তায় মুরিদ হন। যে আপনার পীরের বাচ্চাদের গালি দিল, সে আপনার অন্তরে প্রিয় হয় কি করে? ঠিক না ভুল বলছে? যে আপনার পীরের দরবার গেলে ফাজলামি করলো, সে আপনার অন্তরে প্রিয় হচ্ছে কি করে? কিসের ইস্তেকামাত আপনার মধ্যে? কিসের দৃঢ়তা তৈরি হলো? না, আল্লাহর ওলি হযরতে বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ বালকান দেশের রাজা ছিল। বালকান দেশের রাজা এত আলা মাকাম পেয়ে গেলেন, ছেঁড়া ফাটা জামা পরে ওই সমুদ্র পারে বসে লোহার ছুঁচি নিয়ে জামা সেলাই করছেন। জোরে বলুন। দেশের বাদশাহ, সেই দেশের বাদশার কাছে খবর, বালকান দেশের রাজা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আপনার রাজত্বের সমুদ্র ধারে বসে বসে জামা সেলাই করছে। উনি ঘোড়ার পিঠে করে এসে ডাকছে, ইব্রাহিম বিন আদহাম, এই বালকান দেশের রাজা। হুজুর তাকিয়ে হাসেন আর বলেন, আর আমাকে বাদশা বলে ডেকো না, ও জীবন আমি ত্যাগ করে দিয়েছি। এই ফকিরের মধ্যে কি মজা? দরবেশি দরবেশি ফকির। আল্লাহ পাকের ওলি ও জওয়াকেরা
ও আমার মুরব্বি বাপ জানেন মায়েরা বোনেরা মহিলাম হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের লোহার ছোঁচকানা সমুদ্রের মধ্যে ফেলে দিয়ে সমুদ্রের মধ্যে দিয়ে দিয়ে আল্লাহর নবী হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ওই বাদশাকে জানিয়ে দেন ও বাদশা আমি ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি আমার ছোঁচটাকে একটু খুঁজে দাও আমার ছোঁচটাকে একটু খুঁজে দাও বাচ্চা ঘেঁষে ঘেঁষে বলে তুমি কি পাগল হয়ে গেলে তুমি কি পাগল হয়ে গিয়েছো সমুদ্রের ছোঁচ ফেললে ওটাকে কি পাওয়া যায় ওটাকে কি সংগ্রহ করা যায় ও যুবকেরা ও আমার মুরব্বি বাপ জানেরা মায়েরা বোনেরা মহিলা মানাটা কাকে বলে মোহাম্মত কাকে বলে আল্লাহ আল্লাহ রাসূল কে কারা মেনে যে আল্লাহ আল্লাহ রাসূল কে কারা ভালোবেসে নে আল্লাহ নবী হযরত বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ জানিয়ে দিয়েছে এ সমুদ্র মাঝে আমি ইব্রাহিম আমার ছোঁচটা হারিয়ে গেল দাও সমুদ্র পানিতে পড়ে গেল তোমরা কি আমাকে কেউ সাহায্য করবে তোমরা কি আমাকে কেউ খুঁজে নেবে ও যুবকেরা আল্লাহ পাকের হুকুমে হাজার হাজার মাছ প্রত্যেকের মুখে একটা করে সোনার চৌচ নিয়ে মুখটাকে উঠিয়ে রেখেছেন জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান হুজুর আমার নিচ্ছেন না হুজুর আমার নিচ্ছেন না আমার তো সোনার না আমি তো লোহা চুজ ফেলেছি আমার লোহারটা কই ও যুবকেরা আল্লাহর নবী বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি খুঁজে খুঁজে নিজের লোহার কানারে বাকিগুলোকে ফেরত দিয়ে দিলেন জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান জীবন তৈরি করেছে হাজার হাজার মাছ সব মুখে লোহার ছুঁচ তুলে রেখেছে জোরে বলো উনি বলে আমার তো সোনার না আমার তো লোহা আমি লোহা ফেলেছি সোনা লোবো কেন খুঁজে খুঁজে নিজের লোহারটাই নিয়ে বাকিগুলোকে ফেরত দিয়ে দিচ্ছেন জোরে বলো বললেন আলহামদুলিল্লাহ सुरवा हलाल है बोटी हराम है जो अफ से आ रहा है उसको आने दो भी हलाल है सुरवा हलाल है बोटी हराम है जो अफ से आ रहा है उसको आने दो वो भी हलाल है पूरा हुजूरा ओटा करे ना जाए ना जाए ओ हमारे ट्रेन तो सुरवा हलाल बोटी हराम जो अफ से आ रहे उसका आने दो वो भी हलाल है ये नहीं चलेगा ये नहीं चलेगा বিচার তো আল্লাহর আদালতে যাবে কোথায় আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখে আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমল তৌফিক দান করে বলুন আমিন জোরে বলেন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমার